2 মিনিট সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করে দিয়ে গেছে, ওতেই কেল্লাফত। সারা জীবন আমরা বাপ মা, দাদু দাদিমা, নানা নানিমা, পাড়া প্রতিবেশী, গ্রাম এলাকাবাসী কেউ মারা গেলে তার কবরে মাটি দেওয়ার সময়টা দোয়া পড়ে মাটি দিই না। যদি এটা কোরআনের আয়াত, তবু আমরা সেটা মাটি দেওয়ার দোয়া হিসাবে ব্যবহার করি। এখন নতুন ফতোয়া বার হয়েছে, ওই দোয়া পড়ে মাটি দেওয়া যাবে না, ওটা মাটি দেওয়ার দোয়া না। তাই তো ওটা যদি মাটি দেওয়ার দোয়া না হয়, তোর দাদা কোনটা আবিষ্কার করেছে সেটা বল, যে আমার দাদু এইটা বলেছে, এইটা দিয়ে মাটি দিতে হবে। না হলে তুই যদি কিছু আবিষ্কার করে থাকিস তো সেটা বল। এখন সব মিলিয়ে ঝামেলাটা এসে পড়েছে আমার নবীর উপরে। নবীকে নিয়ে এখন যেন ওরা কোমরে গামছা বেঁধে নেমে পড়েছে মাঠে ময়দানে, যেন তার প্রকারে আমার নবীকে মাটির নবী প্রমাণ করাতে হবে। এখন গাজীপুরের মাটিতে বসে সবাই মিলে বলো, আমার নবী নূর না মাটি? সকলে মিলে বলে, আওয়াজ আস্তে হয়ে গেল। আর একটু সবাই মিলে বলেন, আমার নবী কিসের? নূরের। তা আমার নবীকে মাটির বলছে যারা, ওরাও তো আমাদের নাকি? আমাদের না ওরা? বাইরের কেউ যদি বলতো আলাদা জিনিস, বাইরের ওরা বলতেই পারে, কারণ ওরা নবী সম্পর্কে বোঝে না, জানে না, নবীকে মানে না। ওরা হলো আবু জেহেলের দল, ওরা হলো আবু লাহাবের দল, ওরা হলো ফেরাউনের দল, সাদ্দাদের দল, নমরুদের দল। ওরা বললে বলতে পারে, কিন্তু যারা বলছে এরা তো আমাদের। এরা বলছে নবী নূর না নবী মাটি। আবার এই নবী নূর না নবী মাটি এটা বলে যদি কোনো রকম সাইড কাটতো, তাও এখন রীতিমতো তার দলিল দেওয়ার জন্যে কোরআনকে ব্যবহার করছে। কোরআন থেকে দলিল দিচ্ছে নবী মাটির। এখন আমাদের ব্রেন হ্যাং করবে না? করবে না? আমাদের সুপ্রিম রায়, আমাদের সর্বোচ্চ আদালতের শেষ রায় হলো কোরআন। কোরআনের রায় মানে সুপ্রিম কোর্টের রায়। ওর বিরুদ্ধে আর কোথাও অ্যাপিল করার জায়গা নেই। আছে? কোরআন যে রায় দেবে তার উপরে আর অ্যাপিল করার জায়গা আছে? কোরআনের রায় অস্বীকার করারও কোনো সুযোগ নেই। আছে? কোরআনের রায় যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে? কোরআনের 114টি সূরার যে কোনো একটি সূরা যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে? একটি সূরা অস্বীকার করার দরকার নেই, একটি আয়াত যদি অস্বীকার করে ঈমান থাকবে? একটা আয়াতের দরকার নেই, একটা অক্ষর যদি কেউ অস্বীকার করে, তাহলে এমন একটি দলিল দেওয়া হচ্ছে যার একটা অক্ষর অস্বীকার করলে কাফের হয়ে যাবে। এখন আপনি বলেন, কোরআন থেকে যদি দলিল দেয় যে নবী মাটির, তো আপনি ফ্যাসাদে পড়বেন না? পড়বেন না? কোরআন অস্বীকার করলেই বেঈমান, কোরআন অস্বীকার করলেই কাফের। আবার কোরআন অস্বীকার না করলে নবীকে মাটির মানতে হয়। যে আল্লাহর রসুলকে মাটির নবী প্রতিষ্ঠিত করা, মাটির নবী প্রমাণ করা, মাটির নবী হিসাবে বিশ্বাসী তৈরি করার লক্ষ্যে কোরআনের অপব্যাখ্যা করে, কোরআনকে খাড়া করে মানুষকে বেঈমান করার পথ তৈরি করা হয়েছে। রীতিমতো তা আমাদেরই লোকজন করে বেড়াচ্ছে। এখন ঈমান বাঁচানো বড় দুষ্কর খোকা। আর তা দলিল হিসাবে ব্যবহার করা হচ্ছে কোরআন। মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।
এদিকে বলছে ওটা মাটি দেওয়ার দোয়া না, এদিকে বলছে ওটা মাটি দেওয়ার দোয়া না। আবার দলিল দেওয়ার ব্যাপারে বলছে এই দেখ খোকা কোরআনে আল্লাহ কি বলেছে দেখ। কি তাহলে দেখ কোরআনে বলেছে মিনহা খালাকনাকুম, তোমাদের এই মাটি দিয়েই তৈরি করা হয়েছে, অফিহা নুঈদুকুম, আবার এই মাটির মধ্যেই তোমাদের দাফন করা হচ্ছে, অমিনহা নুখরিজুকুম, আবার এই মাটি থেকেই তোমাদেরকে ওঠানো হবে তারাতান উখরা, হাসরের দিন, হাসরের মাঠে। এই দেখ আল্লাহ কোরআনে বলেছে তোমাদেরকে মাটি দিয়েই বানানো হয়েছে। তাই আমরা সবাই মাটির তৈরি, আমরা মানুষ, আমরা সবাই মাটির তৈরি। আমার নবীও মানুষ, নবীও মাটির তৈরি। আমরাও খাই, নবীও খেয়েছে, আমরাও ঘুমাই, নবীও ঘুমাতো, আমরাও বিবাহ করি, নবীও বিবাহ করেছিলেন, আমাদেরও ছেলে মেয়ে হয়, নবীরও হয়েছিল, আমরাও নাপাক হই, নবীও নাপাক হতো। তাই আমরাও মানুষ, নবীও মানুষ, এটা কোরআনের দলিল। তাই নবী মানুষকে আল্লাহ মাটি দিয়ে বানিয়েছে, অতএব নবী মাটির তৈরি। এখন আপনি বলেন মাথা হ্যাং করবে, এ তো কোরআনের দলিল, কি করবেন? কোরআনের দলিল দিয়ে ক্লিয়ারলি ভাবে বলছে নবী মাটির তৈরি। আমি এই দলিলটা আপনাদের শোনালাম, এবার একটু আমায় সবাই সহযোগিতা করে বলো তো ভাই, কোরআনের এই দলিল শোনার পরে আমাদের ধারণা কি, নবী নূর না মাটি? কেন কোরআন মানবে না? কোরআন অস্বীকার করা যাবে? তো যাবে না। তো আমি তো কোরআনের দলিল দিলাম, কোরআনের ব্যাখ্যা দিলাম, এবং আমরা সবাই জানি তো ব্যাখ্যাটা, যে আল্লাহ এই ব্যাখ্যা দিয়েছে, কোরআনে এই কথা বলেছে। হে জওয়ান যুবকেরা, গাজীপুরের জমিনে বসে আপনারা যেমন অস্বীকার করলেন, ঠিক এই রকম ওই দলিলগুলোকে অস্বীকার করে ঝাড়া মেরে উঠে বলল হুজুর আপনার দলিল মানি না। হুজুর ওড়নাটা আরেকটু ভালো করে টেনে, ঘোমটাটা ভালো করে দিয়ে খোকার হাতটা ধরে টেনে বসালো, বলল খোকা বস। এ দলিল শেষ না, এর পরেও আরো দলিল আছে যা দিয়ে প্রমাণ করানো হবে আল্লাহ পাক আমার নবীকে মাটি দিয়ে বানিয়েছে। হে জওয়ান যুবকেরা, প্রথম দলিল অস্বীকার করার পরে দ্বিতীয় দলিল খাড়া করা হলো কোরআন থেকে। পবিত্র কোরআনুল কারীমের 16 নম্বর পারা, 16 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার সে প্রথম আয়াতে কারিমা, পবিত্র কোরআনুল কারীমের 15 নম্বর পারায় একটি সূরা আছে, ওই সূরাটির নাম হলো সূরা কাহাফ। সূরা কাহাফের একেবারে শেষ আয়াত আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। এই দেখো আল্লাহ পবিত্র কোরআনে আমার নবীর ব্যাপারে ঘোষণা দিয়েছেন, আল্লাহর নির্দেশ, মহান মালিক মহান রব নিজেই নির্দেশ দিয়েছেন আমার প্রিয় হাবিবকে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে আমার প্রিয় বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওদেরকে বলুন, আপনি ওদেরকে বলুন, আমি আল্লাহ আপনাকে নির্দেশ দিচ্ছি, আপনি ওদেরকে বলুন যে আমি তোমাদেরই মতো বাশার, তোমরা যেমন বাশার আমিও তোমাদেরই মতো বাশার। আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন আমার নবীকে, হে নবী তুমি বলো আমি তোমাদেরই মতো বাশার, তোমরাও বাশার আমিও বাশার, তোমাদের আর আমার মধ্যে পার্থক্য হলো আন্নামা ইউহা ইলাইয়া, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে, তোমাদের এবং আমার সকলের রব হলেন আমার আল্লাহ, সবার সকলের মালিক হলেন আমার আল্লাহ। আমার আল্লাহ পবিত্র কোরআনে আমার নবীকে ঘোষণা দিয়েছেন আমার রাসূল হলো আমাদেরই মতো বাশার, আমরাও বাশার আর নবীও বাশার। বাশার মানে, বাশারের বাংলা মানে কি?
সকলে মিলে বলেন, বাশার মানে মানুষ, বাশার মানে এক, সবাই মিলে বলো, বাশার মানে মানুষ। তাহলে আল্লাহ ক্লিয়ার করেছেন, এ কিন্তু আর গোপন করা হয়নি, ওপেন করে দিয়েছে। আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন, হে নবী তুমি বলো আমি তোমাদেরই মতো বাশার। হে জওয়ান যুবকেরা, খ্রিস্টান বলে একটা জাতি আছে, গোটা পৃথিবীতে তাদের অস্তিত্ব আছে। ওই খ্রিস্টানেরা আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ সম্পর্কে ওদের ধারণা ঈসা নবী হলো খোদার বেটা। কি ধারণা? ঈসা নবী হলো খোদার বেটা। এইরকম ভাবে বহু রকমের বহু নবীর ব্যাপারে ধারণা আছে। তাই মহান মালিক আমার প্রিয় হাবিব সম্পর্কে ঘোষণা দিয়েছিলেন। এজন্যেই এ জওয়ান যুবকেরা, ও সোনার মালিকেরা, আল্লাহর আখিরি পয়গম্বর হাতের আঙুল দিয়ে ইশারা করেছেন। ওই ইশারায় আকাশের চাঁদ দুটো হয়ে গেছে, দ্বিখণ্ডিত শুধু হয়েছে তা নয়, দুটো চাঁদ দুটো খণ্ড হয়ে দুই মেরুতে ভাগ হয়ে গেছে। আমার আল্লাহ পাকের প্রিয় হাবিব আল্লাহর আখিরি পয়গম্বর এই আঙুলের ইশারায় চাঁদ দুটো হয়ে যাওয়া, ওই সময় কিছু মানুষ আলোচনা করে মুহাম্মদ মানুষ না, মুহাম্মদ মানুষ হতে পারে না, মুহাম্মদ নিশ্চয়ই আল্লাহ হবেন, মুহাম্মাদই মনে হয় খোদা। না হলে হাতের ইশারায় আকাশের চাঁদ কেমন করে দুটো হয়? মুহাম্মদ হয় খোদা হবে, না হলে খোদার বেটা হবে। এইরকম আলোচনা শোনা যায়। আল্লাহর প্রিয় হাবিবকে আমার মালিক বললেন, মা হাবিব রে, তুমি ওদেরকে বলো আমি খোদাও নই, খোদার বেটাও নই, আমি খোদার ফেরেশতাও নই, আমি হলাম তোমাদেরই মতো বাশার। তোমরা যেমন বাশার আমিও তেমন বাশার। তাই আমাকে তোমরা খোদার সঙ্গে তুলনা করো না। মানুষকে কাফির হয়ে যাওয়া, বেঈমান হয়ে যাওয়ার পথ থেকে আটকানোর জন্য আমার মালিক এই নির্দেশ দিলেন। আমার রাসূলুল্লাহকে বাশার হিসাবে ব্যাখ্যা দেওয়া হলো। তবে গোটা পৃথিবী বরেণ্য মুফাসসির আমার জানা মতে 56খানা মুফাসসির এই বিষয়ে একমত হয়েছেন। আমার জানা মতে 56খানা মুফাসসির এই বিষয়ে একমত হয়েছেন। আহলে সুন্নাতুল জামাতের আকীদা, আমরা আমার নবীকে বাশার হিসাবে বিশ্বাস করি, আমরা বাশার হিসাবে মানি, কারণ কোরআনে আল্লাহ নবীকে বাশার বলেছেন। তবে আমরা বাশার মানি, বাশার বিশ্বাস করি, তবে নবী আমাদের মতো বাশার নন। আমরা হলাম নুতফার তৈরি বাশার, আর আমার রাসূলুল্লাহ হলেন নূরের তৈরি বাশার। এ জওয়ান যুবকেরা, দ্বিতীয় দলিল অস্বীকার যখন করলো, হুজুর আপনার দলিল মানি না, বিশ্বাস করি না, আমরা নবীকে নূর মানি। ওই সময় ঘণ্টাওয়ালা সাহেব বলল, শোনো খোকা, এই দলিল শেষ নয়, এরপরেও আরো দলিল আছে, যাতে প্রমাণ হবে আল্লাহ আমার নবীকে নূর দিয়ে নয় বরং মাটি দিয়ে বানিয়েছে। আমার নবী হলো মাটির নবী। এ জওয়ান যুবকেরা, ও গাজীপুরের সোনার মানিকেরা, তাই আবার হাতটা ধরে চেপে বসিয়ে বলল, খোকা এই দলিল শেষ নয়, শোন এরপরেও দলিল আছে। আল্লাহর পবিত্র কোরআন, পবিত্র কোরআনুল কারীমে একটি সূরা আছে, ওই সূরাটির নাম হলো সূরা সদ। ওই সময় বলল, খোকা মোবাইলে যদি কোরআনের অ্যাপস লোড করা থাকে তাহলে কোরআনের অ্যাপসটা খুলে ফেলো, কোরআনের অ্যাপসটা খুলে সূরা সদ বাহির করে নাও। আজ যদি কারো মোবাইলে কোরআনের অ্যাপস থাকে, আমি আপনাদেরকে সুযোগ দিলাম, কোরআনের অ্যাপসটা খোলো, সূরা সদ বার করে ফেলো। সূরা সদের 71 নম্বর আয়াতটা বার করো। মহান মালিক সূরা সদের 71 নম্বর আয়াতে অত্যন্ত ক্লিয়ার করে দিয়েছেন, পরিষ্কার করে দিয়েছেন। সূরা সদের 71 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেছেন, ইন্নী
খালিকুম বাশারাম মিন তিন। আমার আল্লাহ পরিষ্কার করে কোরআনে ঘোষণা দিয়েছেন, ইন্নী অবশ্যই খালিকুম আমি আল্লাহ সৃষ্টি করেছি বাশারাম মিন তিন, অবশ্যই আমি আল্লাহ বাশার বানিয়েছি মাটি দিয়ে। কি দিয়ে? আল্লাহ বাশার বানিয়েছে কি দিয়ে? সকলে মিলে বলেন। আমার নবী কি বাশার? কি আমার নবী কি বাশার? তো নাকি কোরআনে আল্লাহ নবীকে বলেছে, হে নবী তুমি বলো আমি তোমাদেরই মতো বাশার। আর বাশার বানিয়েছে আল্লাহ কি দিয়ে? মাটি দিয়ে। ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। তিন শব্দের বাংলা ব্যাখ্যা হলো মাটি। আল্লাহ বললেন আমি মাটি দিয়ে বাশার বানিয়েছি, আর নবী হলো বাশার। আর অস্বীকার করার জায়গা আছে? হ্যাঁ গো, নবী যে মাটির নবী, আর অস্বীকার করার মতো হিম্মত আছে? জায়গা আছে? আল্লাহ তো কোরআন একদম ক্লিয়ার করে দিয়েছে। এবারে সবাই বলো নবী নূর না মাটি? দেখেছো আওয়াজ আসতে হয়েছে তো হয়নি? ও ব্রেন হ্যাং হবেই, কারণ ওয়াহাবি চক্রের দালাল এরা অর্থের বিনিময়ে আমাদের ঈমান লুট করার দায়িত্ব গ্রহণ করেছে পয়সার বিনিময়ে। আর ওরা হাজার হাজার কোটি কোটি টাকা ব্যয় করছে মুসলমানদের ঘরে ঢুকে পড়ো, মুসলমান সেজে মুসলমানদের ঈমান লুণ্ঠন করো, ঈমান ছিনিয়ে নাও, ঈমান নষ্ট করে দাও। কারণ একজন মানুষের সবচাইতে বড় সম্পদ হলো ঈমান। ঈমান যদি না থাকে মালিকের সাথে কোনো রকম যোগাযোগ থাকবে না। থাকবে? জোরে বলেন থাকবে? হে সোনার মালিকেরা, তাই তিনটি দলিল দিলাম নবী মাটির নবীর পক্ষে। এই দলিলগুলো দিয়ে আমাদের সাধারণ মানুষের মগজটাকে ধোলাই করে তাদেরকে মাটির নবী বিশ্বাস করাতে চায়। আর এই কোরআনকে লক্ষ্য করে অনেক জানাশোনা নেই, পড়াশোনা নেই সাধারণ মানুষ, তারা কোরআনকে বিশ্বাস করে কোরআনের দলিলকে মেনে আমার নবীকে মাটি নবী হিসাবে মেনে নেয়। একবার যদি কোনো মানুষ নবীকে মাটির নবী হিসাবে আকীদা করে বিশ্বাস করে নেয়, তাহলে ওর ঈমান গেল, ওর ঈমান শেষ হলো, ঈমান ধরে রাখার মতো ক্ষমতা আর থাকলো না। এ জওয়ান যুবকেরা, আসুন এই তিনটে দলিল আমি আপনাদেরকে দিলাম। এবার এই তিনটি দলিল আমি আপনাদের রিজেক্ট করে একটু দেখাই। এই তিনটে দলিল কোনোটাই সঠিক নয়, এটা ভুল ব্যাখ্যা করে আমাদেরকে মগজ ধোলাই করার পরিকল্পনা। এটা একেবারেই চিটিংবাজি করার মতো, চিটিংবাজদের গোপন চিটিংবাজি। ও জওয়ান যুবকেরা, আমি প্রথম দলিল দিয়েছিলাম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে জওয়ান যুবকেরা, আমি আপনাদেরকে একটুখানি ক্লিয়ার করার জন্য 2 মিনিট সময় নেব। শোনা সবাই মিলে বলো তো, ও আমার গাজীপুরের জওয়ান যুবকেরা, আমরা কোরআনের ব্যাখ্যা নেব, কোরআনের ব্যাখ্যা গ্রহণ করব কাদের কাছ থেকে? মাঠে ময়দানে যারা ছাগল চড়ায়, গরু চড়ায়, ভেড়া চড়ায়, দুম্বা চড়ায়, ওদের কাছ থেকে কি কোরআনের ব্যাখ্যা নেওয়া যাবে? জোরে বলেন। যারা রাজনীতির বড় নেতা, ওদের কাছ থেকে কি কোরআনের ব্যাখ্যা নেওয়া যাবে? স্কুলের মাস্টারদের কাছ থেকে নেওয়া যাবে? তাহলে কোরআনের ব্যাখ্যা সাধারণ নামাজি মুসল্লিদের কাছ থেকে নেওয়া যাবে না। কোরআনের ব্যাখ্যা নিতে হবে যারা কোরআনের মুফাসসির, কোরআন যারা তাফসীর করেছে, কোরআনের মুফাসসির যারা, তাদের কাছ থেকে তো কোরআনের ব্যাখ্যা নিতে হবে। আমি গুনাহগার খায়রুজ্জামান এই মিনহা খালাকনাকুম এই আয়াতটার উপরে
পৃথিবী বরেণ্য 13 খানা মুফাসসিরিনে কেরামের তাফসীর আমি দেখেছি, প্রতিটি মুফাসসির এই বিষয়টায় একমত পোষণ করেছেন। মিনহা খালাকনাকুম, এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে পৃথিবী বরেণ্য মুফাসসিরিনা লিখেছেন এটা আসলেই মিনহা খালাকনাকুম নয়, বরং এটা আসল হলো মিনহা খালাকনা আবাকুম। এই আবা শব্দটি আমার আল্লাহ মাহজুব করে রেখেছেন, আবা শব্দটি আমার আল্লাহ উজ্জ্ব করে রেখেছেন, এটা আমার আল্লাহ গোপন করেছেন। মিনহা খালাকনা আবাকুম। এ জওয়ান যুবকেরা, রাইসুল মুফাসসিরিন, সমগ্র মুফাসসিরদের যিনি নেতা, সমগ্র মুফাসসিরদের যিনি বাদশাহ, আমার রাসূলুল্লাহর যিনি চাচাতো ভাই, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নাবালক অবস্থায় 14 বছর বয়সে গোটা কোরআনের ইলম আমার আল্লাহ যার সিনায় দান করে দিয়েছিলেন, এর অনেক লম্বা ইতিহাস আর হিস্ট্রি আছে। আল্লাহর প্রিয় হাবিব নূর নবী আব্দুল্লাহ ইবনে আব্বাসের সিনায় এমনি করে একটা আঘাত করে আমার মালিককে বলেছিলেন, আল্লাহ আমার এই ছোট ভাই সে আমার জন্য ওজুর পানি নিয়ে দাঁড়িয়ে আছে, তার এই আমলে আমি রাসূলুল্লাহ খুশি হয়ে গেছি, তাই আমি আপনার দরবারে দোয়া চাই আমার এই ছোট ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আপনি কোরআনের ইলম দান করে দিন। আল্লাহর রাসূলের জবান দিয়ে বলা, আমার আল্লাহ দান করতে দেরি করে নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস 14 বছরের নাবালক, আমার আল্লাহ পাকের প্রিয় হাবিবের নূরের জবানের চাওয়া দোয়ার ওসিলা আর আমার নবী পাকের নূরের হাতের ছোঁয়া, আল্লাহ নবী নূরের হাত দিয়ে তার সিনায় স্পর্শ করেছে, নবীর নূরের হাতের ছোঁয়ার ওসিলা আমার আল্লাহ পাক আব্দুল্লাহ ইবনে আব্বাসের সিনা মোবারকে 30 পারা কোরআনের ইলম আমার আল্লাহ জমা করে দিলেন। জোরে বলা যাবে না? তাই তিনি হলেন রাইসুল মুফাসসিরিন। পৃথিবীর যত মুফাসসির আছে সকল মুফাসসিরদের তিনি হলেন নেতা, তিনি হলেন বাদশাহ, তিনি হলেন সর্দার। তিনি লিখেছেন মিনহা খালাকনা আবাকুম। আমার আল্লাহ পাক বোঝাতে চেয়েছেন, হে বিশ্ববাসী মানব জাতিরা শুনে রেখে দাও, আমি মালিক মিনহা খালাকনা আবাকুম, আমি মালিক এই মাটি দিয়ে তোমাদের সকলের পিতা সকলের বাবা আদম শফিউল্লাহকে আমি আল্লাহ মাটি দিয়ে বানিয়েছি। কাকে বানিয়েছে মাটি দিয়ে? এই সকলে মিলে বলেন, কাকে বানিয়েছেন মাটি দিয়ে? এই মিনহা খালাকনাকুম আসলেই কি ছিল? মিনহা খালাকনা আবাকুম। মালিক বলেছেন আমি তোমাদের সকলের পিতা আদম শফিউল্লাহকে মাটি দিয়ে বানিয়েছি। গোটা পৃথিবী বরেণ্য মুফাসসিরিনা কেরামেরা সবাই একমত হয়েছেন যে আল্লাহ কেবলমাত্র মাটি দিয়ে আদম নবীকে একাই বানিয়েছে, আর মাটি দিয়ে আল্লাহ কাউকে বানাননি। শুধু মাটি দিয়ে বানানো হয়েছে আদম শফিউল্লাহকে, আর কোনো মানুষকে আমাদের কাউকে আল্লাহ মাটি দিয়ে বানাননি। আমাদেরকে বানানো হয়েছে মাটির সার ও নির্যাস, যেটাকে কোরআনের ভাষায় মালিক বলেছেন মিন নুতফা। আমি আল্লাহ মানব সম্প্রদায়কে নুতফা থেকে বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা বাজে এখন? 11টা 5, এখনো আধ ঘন্টা। হ্যাঁ গো, অসুবিধা হচ্ছে? একটু তাকবীর দাও দিন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আর একটু জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে নিক আপনাদের এই মেহনত, আপনাদের এই কোরআনের খেদমত আল্লাহ কবুল করেন এবং সকলের জন্য নাজাতের ওসিলা করে দিক। সকলে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে মালিক বলেছেন আমি মাটি দিয়ে আদমকে বানিয়েছি,
আর এরা বলছে মাটি দিয়ে আল্লাহ মানুষ বানিয়েছে, আর মানুষ আমরাও মানুষ মাটির তৈরি, নবীও মাটির তৈরি, তাই নবী মাটির মানুষ। কোরআনের ভুল ব্যাখ্যা করা হচ্ছে, অপব্যাখ্যা করা হচ্ছে আমাদের ঈমান নষ্ট করে দেওয়ার জন্যে। চলুন দ্বিতীয় আয়াতের আমি ব্যাখ্যাটা আপনাদেরকে অটোমেটিক দিয়েছি। আহলে সুন্নাতুল জামাতের আকীদা, গোটা পৃথিবী বরেণ্য মুফাসসিরদের আকীদা, আমরা নবীকে বাশার বিশ্বাস করি, তবে নবী মাটির বাশার না, আমরা হলাম মাটির নির্যাস দিয়ে তৈরি করা বাশার, আর আমার রাসূলুল্লাহ হলেন নূরি বাশার। চূড়ান্ত দলিল, 3 নম্বর দলিল হিসাবে একেবারেই আমাদের মগজে যেটা পেরেক পোতা দলিল হিসাবে আমাদেরকে দেওয়া হয়, সূরা সদের ৭১ নম্বর আয়াত। ওই আয়াতে কারিমায় একেবারে ক্লিয়ার করে বলা হয়েছে, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। মহান মালিক বললেন, অবশ্যই আমি আল্লাহ বাশার বানিয়েছি মাটি দিয়ে, আর আমার নবী হলো বাশার। এই আয়াতে কারিমার দলিল দিয়ে আমার নবীকে মাটির নবী প্রমাণ করাতে চায়। চলুন আমি আপনাদেরকে ওই আয়াতের কাছে নিয়ে যাই। সূরাটির নাম হলো সূরা সদ, আয়াত সংখ্যা হলো ৭১। আমি যেটা আপনাদেরকে বলেছিলাম সূরা সদের ৭১ নম্বর আয়াত, এতক্ষণ পর্যন্ত যেটা মানে করে শোনাচ্ছিলাম, এটা সূরা সদের ৭১ নম্বর আয়াতের অর্ধেক। বাকি অর্ধেকটা শোনায় না, বাকি অর্ধেকটা গোপন করে রাখে। চলুন আমি আপনাদের গোটা আয়াতটা শোনাই। আল্লাহ সূরা সদের ৭১ নম্বর আয়াতে কি বলেছেন? হে জওয়ান যুবকেরা, সূরা সদ আয়াত নম্বর ৭১, মহান মালিক বললেন, ইস ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। আমার মালিক ফেরেশতাদেরকে ডেকে বললেন, হে আমার ফেরেশতারা, ইস ক্বালা রাব্বুকা লিল মালাইকা, আমার মালিক বললেন সমগ্র ফেরেশতাদেরকে ডেকে বললেন, হে আমার ফেরেশতারা, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, অবশ্যই আমি মালিক এই মাটি দিয়ে একটা বাশার বানিয়েছি, এই মাটি দিয়ে আমি আল্লাহ বাশার তৈরি করেছি। এটা হলো সূরা সদের ৭১ নম্বরের আয়াতের গোটা আয়াতের ব্যাখ্যা। আমার মালিক বললেন ফেরেশতাদেরকে ডেকে, হে ফেরেশতারা, আমি মাটি দিয়ে একটা বাশার বানিয়েছি। এবার চলুন ৭২ নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন। ৭১ নম্বর শেষ করে ৭২ নম্বর আয়াতে আমার মালিক বললেন, ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। এ জওয়ান যুবকেরা, মালিক বললেন, হে আমার ফেরেশতারা ও আমার মালাইকারা, আমি মালিক এই মাটি দিয়ে একটা বাশার বানিয়েছি, আর সেই বাশারটাকে আমি আল্লাহ সুঠাম দেহ দান করেছি। আর সেই সুঠাম দেহ দান করার পরে আমি ওই দেহের ভেতরে রূহ দান করেছি। রূহ দান করে আমি তাকে খাড়া করে দাঁড় করিয়ে দিয়েছি। হে আমার ফেরেশতারা, হে আমার মালাইকারা, আমি মালিক তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, ফাইজা সাওয়াইতুহু, আমি আল্লাহ তাকে সুঠাম দেহ দান করেছি। ওয়া নাফাখতু ফীহি মির রূহি, ওই দেহের ভেতরে আমি আল্লাহ তাকে রূহ দান করেছি। ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন, আর তোমাদেরকে নির্দেশ দিচ্ছি আমার ওই মাটি দিয়ে তৈরি করা বাশার, মাটি দিয়ে বানানো বাশার, যাকে আমি আল্লাহ দাঁড় করিয়ে দিয়েছি, তোমরা সবাই মিলে তাকে সেজদা করো। আমার মালিক নির্দেশ দিলেন ফেরেশতাদেরকে সেজদা করার। আমার মালিক পরিষ্কার করে বললেন, ফাকাউ লাহু সাজিদিন ফাসাজাদাল মালাইকা। মালিক বললেন, আমি নির্দেশ দেওয়া
দেওয়ার সাথে সাথে সমস্ত ফেরেশতারা সমস্ত মালাইকারা আমার মাটি দিয়ে তৈরি করা বাশারকে সিজদা করেছে। একজনও ফেরেশতা বাদ যায় নাই, একজনও ফেরেশতা সিজদা না করে বিরত থাকে নাই। সমস্ত ফেরেশতারা আমার মাটি দিয়ে বানানো বাশারকে সিজদা দিয়েছে, ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস ছাড়া। ইবলিস তাকে সিজদা করে নাই। তাই আমার মালিক বললেন ফেরেশতারা সবাই সিজদা করেছে, ইবলিস সিজদা করে নাই। ইবলিস কোনো ফেরেশতা ছিল না, ইবলিস ফেরেশতা না, ইবলিস হলো জিনের সন্তান, জিনের ছেলে, ও হলো আগুনের তৈরি, তাই ও ফেরেশতাদের মধ্যে পড়ে না। মুআল্লিমুল মালাইকা হতে পারে, এত পরিমাণ ইবাদত বন্দেগী করেছে, এত পরিমাণ আল্লাহ সিজদা করেছে। আল্লাহ ফেরেশতাদের শিক্ষক বানিয়ে দিয়েছিল ওকে, কিন্তু ও নূরের তৈরি ফেরেশতা না, ও ছিল আগুনের তৈরি জিন। তাই মালিক বললেন ইল্লা ইবলিস, শুধু ইবলিস সিজদা করল না, বাকি সবাই আমার মাটি দিয়ে বানানো বাশারকে সিজদা করেছে। এখন সবাই মিলে বলেন সূরা সদের ৭১ নম্বর এবং ৭২ নম্বর আয়াতে এতক্ষণ আমার আল্লাহ যে আলোচনা আমাদেরকে শোনালেন, ওই আলোচনা কোন নবী